অশেষ ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে এই পুরাতন নিয়ম পরিক্রমা ক্লাসের 14তম অধিবেশনে সংযুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা প্রথম থেকে এই পর্যন্ত আমার সঙ্গে এই যাত্রায় অংশগ্রহণ করেছেন। আপনাদের অংশগ্রহণের মাধ্যমে, আপনাদের মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। এবং আজকে যারা এই ক্লাসে যুক্ত হয়েছেন এবং যারা ভবিষ্যতেও এই ক্লাসের ভিডিও দেখবেন, তাদের সকলকে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমরা আমাদের এই যাত্রার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি আশা করি যে আজকেই আমরা এই বাকি যে যুগগুলো সেগুলোর আলোচনা দিয়ে আমরা আমাদের এই পুরাতন নিয়ম পরিক্রমার যে উদ্দেশ্য ছিল যে আদি পুস্তক থেকে মালাকি ভাববাদী পুস্তকে যে ঐতিহাসিক ধারাবাহিকতা আমরা সেটি লক্ষ্য করতে পারি এবং সেই ঐতিহাসিক ধারাবাহিক পটভূমির মধ্যে আমরা পুস্তকগুলোকে রাখতে পারি এবং সেই ঐতিহাসিক রাজনৈতিক পটভূমির প্রেক্ষিতে যেন আমরা পুস্তকগুলোকে পড়তে পারি এবং সঠিকভাবে সেগুলো বুঝতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, তোমার নামের জয়ধ্বনি করি, কেন তুমি আমাদের মহান জীবন্ত পরাক্রান্ত প্রভু, তুমি আমাদের প্রিয়ময় পিতা, তুমি সর্বাবস্থায় আমাদের সহবর্তী ঈশ্বর। আমরা তাই তোমার চরণে কৃতজ্ঞ হই। প্রিয়ময় পিতা, কৃতজ্ঞ হই যে এই পুরাতন নিয়ম পরিক্রমার প্রভু এই 14তম ক্লাসে তুমি আমাদেরকে সংযুক্ত করেছো। প্রভু, এই সময় আমরা তোমার কর্তৃত্ব স্বীকার করি এবং প্রভু তোমাকে অনুরোধ করি তোমার পবিত্র আত্মার দ্বারা এই সময় আমাদের সকলকে তুমি নিয়ন্ত্রণ করো, যেন তুমি যা শিক্ষা দিতে চাও প্রভু তুমি তা শিক্ষা দিতে পারো এবং তা গ্রহণ করার জন্য উপযুক্ত হৃদয় মন প্রভু তুমি আমাদেরকে প্রত্যেককে দাও। যেন প্রভু এই ক্লাসের মধ্য দিয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত হই, আমরা আমাদের বাক্যের জ্ঞানে বৃদ্ধি পাই এবং বাক্যের আশীর্বাদে প্রভু আমরা পরিপূর্ণ হই, কেন তোমার পুত্র আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা গত ক্লাস শেষ করেছিলাম সংযুক্ত রাজ্যের যুগের আলোচনা দিয়ে, অর্থাৎ শৌল, দাউদ এবং সলোমন এই তিনজনের যে রাজত্বকাল 120 বছর 40 বছর করে, যখন ইসরায়েল জাতি 12 বংশ তারা একসঙ্গে ছিল। কিন্তু আমরা বলেছিলাম যে এর পরবর্তী যুগ হচ্ছে বিভক্তির যুগ, কারণ রাজ্য বিভক্ত হয়ে গেল। এবং আমি বলেছিলাম যে রাজা দেওয়া ঈশ্বরের ইচ্ছা ছিল না, কিন্তু তারা রাজা চাইল, ঈশ্বরের রাজত্ব কর্তৃত্ব তারা অস্বীকার করলো। আর তার ফল আজকে এই হলো, কারণ আমরা যখন দেখি যে রাজা ছিল না বিচার কর্তৃগণের যুগে, প্রায় 340 বছর তারা রাজাবিহীন ছিলেন, কিন্তু ঈশ্বর যখনই প্রয়োজন হয়েছে তিনি বিচার কর্তৃগণকে দিয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্যে, তাদেরকে শাসন করার জন্যে, তাদের বিচার কার্য সম্পাদন করার জন্যে। আর সেই যুগ ছিল প্রায় 340 বছর বা তার ঊর্ধ্বে। কিন্তু আমরা দেখি যে রাজা পাওয়ার পরে তাদের এই রাজ্য স্থায়ী হয়নি এবং মাত্র 120 বছরের মাথায় রাজ্য বিভক্ত হয়ে গেছে। সুতরাং সেই বিভক্ত রাজ্য নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। এটা অনেক ঘটনাবহুল এবং সবচাইতে বেশি পুস্তক এখানে আছে, সবচাইতে বেশি ভাওবাদীরা এই যুগে এসেছেন। 326 বছরের ইতিহাস আছে, কিন্তু সেই সমস্ত ইতিহাস এবং ঘটনাদি দেখা আমাদের উদ্দেশ্য না, আমরা বলেছি। কিন্তু আমরা ইতিহাসের ধারাবাহিকতা দেখতে চাই এবং তার মধ্যে যথার্থ স্থানে আমরা পুস্তকগুলোকে স্থাপন করে তারপরে আমরা সেটি পড়তে চাই, যেন বাইবেলের পুস্তকগুলোর যেভাবে সাজানো আছে, যে ধারাবাহিকতার অভাব আছে, যে কারণে অনেকবার আমাদের বুঝতে সমস্যা হয় এবং অনেকবার আমরা এর সঠিক অর্থ বুঝতে পারি না, কারণ প্রত্যেকটি পুস্তক নির্দিষ্ট ঐতিহাসিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে লেখা হয়েছে। ভাওবাদীরা কথা বলেছেন নির্দিষ্ট ঐতিহাসিক পটভূমিতে। সুতরাং সেই পটভূমি যদি আমরা না জানি, তাহলে কোনো পুস্তক বা কোনো ভাওবাদীর কথা আমরা সঠিকভাবে
তার অর্থ আমরা বুঝতে পারি না। আমাদের এই যুগের যে সময়কাল সেটি হচ্ছে 931 থেকে 605 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 931-এ রাজ্য বিভক্ত হয় এবং 605-এ এসে দক্ষিণ রাজ্য, উত্তর রাজ্য আরো আগে পতিত হয়, কিন্তু দক্ষিণ রাজ্য অর্থাৎ জেরুসালেমকে কেন্দ্র করে জিহুদা এবং বিন্যামিন বংশকে নিয়ে যে রাজ্য, সেই রাজ্যের পতন ঘটে। 605-এ আসলে তারা নবুকদ্নেশ্বর জেরুসালেমকে অবরোধ করেন এবং ছোট ছোট আক্রমণ করে কিছু কিছু ছোট ছোট দলকে বন্দী করে নিয়ে যান, আমরা সেটা আগেও বলেছি। কিন্তু শেষে 586 খ্রিস্টপূর্বাব্দে চূড়ান্তভাবে জেরুসালেম তারা জিহুদা রাজ্য এবং জেরুসালেম তারা দখল করেন এবং জেরুসালেম মন্দিরকে ধ্বংস করে ফেলা হয়, জেরুসালেম নগরীকে ধ্বংস করা হয়, জেরুসালেমের যে প্রাচীর সেটি ধ্বংস করা হয়, প্রাচীরের যে সমস্ত গেট ছিল সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয় এবং এর মধ্য দিয়েই এই যে বিভক্ত রাজ্য, এই রাজ্যের যুগ শেষ হয়। এই যুগে আমি অলরেডি বলেছি যে সবচেয়ে বেশি পুস্তক এই যুগের মধ্যে রয়েছে। সুতরাং এই যুগের যে পুস্তক তা হচ্ছে প্রথম রাজাবলী 12 থেকে 22 অধ্যায়। আমরা আগের যুগে দেখেছিলাম এই প্রথম বংশ রাজাবলী 1 থেকে 11 অধ্যায় ছিল সেই সংযুক্ত রাজ্যের সময়ের মধ্যে, এবং বাকি অংশ 12 থেকে 22 এটি এখন এই বিভক্ত রাজ্যের বিষয়ে কথা বলে। দ্বিতীয় রাজাবলী 1 থেকে 17 অধ্যায়, দ্বিতীয় বংশাবলী ওইখানে আমরা দেখেছিলাম 1 থেকে 9 অধ্যায়, এখন 10 থেকে 36 অধ্যায় এই যুগের মধ্যে রয়েছে। এই যুগ সম্পর্কে সেখানে এই যুগের রাজাদের এবং দুটি রাজ্যের বিষয়ে এই রাজাবলী এবং বংশাবলী যখন আমরা পড়ি, এই অংশগুলো যখন পড়ি, তখন আমাদেরকে মনে রাখতে হবে যা এখন রাজ্য দুটি, এবং লক্ষ্য করব যে কখনো বলা হয়েছে ইসরায়েলের রাজা, কখনো বলা হয়েছে জিহুদার রাজা, জিহুদা রাজ। সুতরাং আমরা যদি এই ইতিহাস না জানি যে দুটি রাজ্য, তাহলে এই যে ইসরায়েলের রাজা এবং জিহুদা রাজ, এইটা বুঝবার এর কোনো অর্থ আমাদের কাছে নাই। কিন্তু এখন আমাদের মাথায় রাখতে হবে যে এখানে দুটি রাজ্য আছে এবং সেই দুটি রাজ্য সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি আমি অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে দেব। সুতরাং এই রাজাবলী বংশাবলী পড়ার সময় আমাদেরকে এই ইতিহাস মনে রাখতে হবে। এরপরে যিশায়, জিরোমীয়, হোশেয়, আমোস, জোনা, মিখা, নহুম, হবক্কুক, সফনীয়, বিলাপ এবং ওবদীয়, এই সবগুলো পুস্তক সর্বোচ্চ সংখ্যক ভাববাদী প্রেরণ করা হয়েছে এই যুগে। এবং আবারও এই যুগের প্রেক্ষাপট মনে না রাখলে কেন এত ভাববাদী? কারণ এই সময় ইসরায়েল জাতি দুরবস্থার মধ্যে ছিল, তারা ঈশ্বরবিহীন হয়ে পড়েছিল, তারা প্রতিমা পূজায় লিপ্ত হয়েছিল, তারা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছিল, এবং তাই ঈশ্বর ক্রোধে ধীর এবং দীর্ঘ সহিষ্ণু ঈশ্বর, তিনি ধৈর্য ধারণ করেছেন, ভাওবাদীর পরে ভাওবাদী পাঠিয়েছেন, তাদের এই দুরবস্থা সম্পর্কে, তাদের অন্যায় পাপ অবাধ্যতা সম্পর্কে তাদেরকে তিরস্কার করেছেন, সাবধান করেছেন যেন যে চূড়ান্ত শাস্তি এই যুগের শেষে এসে এই যে বন্দিত্ব, পরাজয়, লজ্জা, গ্লানি, এটার মধ্যে যেন পড়তে না হয়, সেই জন্য মঙ্গলময় ঈশ্বর তার জাতির কাছে ভাওবাদীর পরে ভাওবাদী পাঠিয়েছেন। এবং এই যুগের ভাওবাদীদের সকলের সুর একই, তোমরা মন ফিরাও এবং বাঁচো, তোমরা কেন বিনষ্ট হবে, তোমরা মন ফিরাও। এবং এটি মূল কথা, তাদের পাপ সম্পর্কে, তাদের অন্যায় সম্পর্কে এই যুগের পুস্তকগুলোকে বিশেষভাবে বলা হয়েছে। সুতরাং এই যে প্রেক্ষাপট, ইসরায়েল জাতির বিভক্ত রাজ্য এবং সেই রাজ্যে যে দুরবস্থা, সেটি মনে রেখেই আমাদেরকে এই যুগের পুস্তকগুলো পড়তে হবে। আমরা যদি তার নমুনা শুধু দেখতে চাই, শুধু একটি উদাহরণ হিসাবে আমরা যিশায় ভাববাদীর পুস্তকের যদি 1 অধ্যায় দেখি, তাহলেই আমরা এই যে যুগের অবস্থা, ইসরায়েল জাতির যে অবস্থা, যেই প্রেক্ষাপটে এই সমস্ত ভাববাদীরা এসেছেন, আমরা সেটা বুঝতে পারবো। ঈশ্বর স্বয়ং ইসরায়েল জাতি সম্পর্কে তার মনের কষ্ট, দুঃখ, ক্ষোভ সব তিনি প্রকাশ করেছেন। এই যিশায় পুস্তকের 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে 6 অধ্যায়ে এসে আমরা যিশায়ের দর্শন আমরা দেখতে পাই। 1 অধ্যায়ে ঈশ্বর 2 পদে এই কথা বলছেন, আকাশমণ্ডল শ্রবণ করো,
পৃথিবী কর্ণপাত করো, কেননা সদাপ্রভু বলিয়াছেন, আমি সন্তান দিওকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মচরণ করিয়াছে। গরু আপন স্বামীকে জানে, গর্দভ আপন প্রভুর জাপপাত্র জানে, কিন্তু ইসরায়েল জানে না, আমার প্রজাগণ বিবেচনা করে না। আহা পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক, দুষ্কর্মকারীদের বংশ, নষ্টাচারী সন্তানগণ, তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে, বিপথে ইসরায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করিয়াছে, বিপথে গিয়াছে, পরান্মুখ হইয়াছে। হ্যাঁ প্রিয় ভাই এবং বোনেরা, ঈশ্বরের হৃদয়ে যে কষ্ট তা প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, আমি আমার সন্তানদেরকে লালন পোষণ পালন করেছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মচরণ করিয়াছে। গরু এবং গাধার সঙ্গে তুলনা করা হয়েছে ইসরায়েল জাতিকে। তিনি বলেছেন, গরু আপন স্বামীকে জানে, গরু তার রাখালকে, তার মনিবকে জানে, এবং গাধা তার নিজের গোয়াল, তার জাপপাত্র সে জানে, কিন্তু ইসরায়েল জানে না, আমার প্রজাগণ বিবেচনা করে না। এবং এরপরে যে সমস্ত বিশেষণ ঈশ্বর ব্যবহার করেছেন এই জাতিকে বুঝাবার জন্য, এই জাতির অবস্থা কি সেটি বুঝাবার জন্য, যা তিনি পরে বর্ণনা করেছেন, এখানে সব কথার সারমর্ম ঈশ্বর দিয়েছেন। পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক, দুষ্কর্মকারীদের বংশ, নষ্টাচারী সন্তানগণ, আর তারপরে লেখা আছে, তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে। এই যে আগের যে সমস্ত কিছু, তার প্রধান কারণ ঈশ্বরকে ত্যাগ করা। যখন কেউ ঈশ্বরকে ত্যাগ করে, তখন পাপে সে পতিত হয়, অপরাধে ভারগ্রস্ত হয়, এবং দুষ্কর্ম সে করে, এবং নষ্টাচার, মন্দ আচরণ সে করে। তারা ইসরায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করিয়াছে, বিপথে গিয়াছে, এবং পরান্মুখ হইয়াছে, ঈশ্বরের থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এরপর আমরা ইসরায়েল জাতির যে ধর্মকর্ম সেই সম্পর্কে ঈশ্বরের সার্টিফিকেট বা ঈশ্বরের যে মতামত আমরা তা লক্ষ্য করতে পারি। আর 11 পদ থেকে ঈশ্বর এই কথা কহেন, সদাপ্রভু কহিতেছেন, তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি? মেষের হোম বলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই। বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? অসার নৈবেদ্য আর আনিও না, ধূপদাহ আমার ঘৃণিত। অমাবস্যা বিশ্রামবার সভার ঘোষণা আমি অধর্মযুক্ত পর্বসভা সহিতে পারি না। আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে। সেই সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সেই সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি। প্রিয় ভাই এবং বোনেরা, ধর্মকর্ম আজকে এখান থেকে আমাদেরও সচেতন হওয়া দরকার। আমরা আজকে অনেক ধর্মকর্ম করি, আমরা আমাদের অনেক অনুষ্ঠানাদি আছে, আমাদের এই এখন এই প্যান্ডেমিকের সময়ে আমরা অনেক বেশি ফেসবুকে এবং জুমে অসংখ্য মিটিং, অসংখ্য প্রার্থনা সভার কথা বিষয় আমরা লক্ষ্য করতে পারি। ইসরায়েল জাতির তাদের নৈবেদ্য, তাদের হোম বলি, তাদের পুষ্ট পশুর মেদ, বৃষ, ছাগ সবকিছু তারা করেছে। ঈশ্বর বলেন নাই যে তোমরা এগুলো করো নাই, ঈশ্বর বলেন নাই তোমরা নৈবেদ্য আনো নাই, ঈশ্বর বলেন নাই তোমরা ধূপদাহ করো নাই, ঈশ্বর বলেন নাই তোমরা বিশ্রামবার পালন করো নাই, ঈশ্বর বলেন নাই যে তোমরা পর্ব সকল পালন করো নাই। কিন্তু ঈশ্বর বলেন, আমার প্রাণ তোমাদের অমাবস্যা নিরূপিত উৎসব সকল ঘৃণা করে, সেই সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সেই সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি। কিন্তু কেন? শুধু এই ধর্মকর্ম, আনুষ্ঠানিকতা, সভা সমিতি, এর দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হন না। ঈশ্বর সন্তুষ্ট হন আমাদের জীবন আচরণ দ্বারা। ইসরায়েল জাতির জীবন আচরণ সম্পর্কে এরপরে ঈশ্বর কথা বলেছেন, এবং তিনি কঠিন কথা বলেছেন। তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব। যদ্যপি অনেক প্রার্থনা করো, তথাপি শুনিব না, তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ। তোমরা আপনাদিওকে, ঈশ্বর পরামর্শ দিয়েছেন, তোমরা আপনাদিওকে ধৌত করো, বিশুদ্ধ করো, আমার নয়ন গোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো, কদাচরণ ত্যাগ করো, সদাচরণ শিক্ষা করো, ন্যায় বিচারের অনুশীলন করো, উপদ্রবী লোককে শাসন করো, পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো, বিধবার পক্ষ অর্থাৎ দুর্বলের পক্ষ সমর্থন করো। আমাদেরও আজকে প্রশ্ন করা দরকার, আমাদের কি অবস্থা?
আমরা মানুষের সঙ্গে আমাদের আচরণ কেমন, সম্পর্কগুলো কেমন, আমাদের রক্তের ভাই বোন অথবা আমাদের বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন, আমার প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক কেমন, আমার সহকর্মীর সঙ্গে আমার সম্পর্ক কেমন, আমার মনোভাবগুলো কেমন, ঈশ্বর সেটিকে বেশি গুরুত্ব দেন। তিনি সদাচরণ শিক্ষা করতে বলেন, তিনি কদাচরণ ত্যাগ করতে বলেন, সমস্ত ক্রিয়ার দুষ্টতা সকল ত্যাগ করতে বলেন। এটি হলো এই যুগের প্রেক্ষাপট। এই অবস্থা ছিল ইসরায়েল জাতি। যখন আমরা এই পুস্তকগুলো পড়ি, আমরা যেন মনে রাখি এই প্রেক্ষাপটে ঈশ্বর কথা বলেছেন এবং বিশেষভাবে ভাবাতীদের মধ্য দিয়ে তাদেরকে ফিরবার জন্য উৎসাহ দিয়েছেন, যেন তারা যে শাস্তি বিচার সেটার হাত থেকে তারা রক্ষা পায়। আমরা জানি জিরমীয় ভাববাদী তিনি 40 বছর এই একই লোকদের কাছে একই কথা, এই মন ফিরাবার কথা প্রচার করেছেন, কিন্তু তিনি অনেক কেঁদেছেন। তাকে ক্রন্দনের ভাববাদী বলা হয়, কিন্তু এমনকি নিজের জন্মদিনকে পর্যন্ত ধিক্কার দিয়েছেন যখন তিনি দেখেছেন তার পরিচর্যায় কোনো ফল নাই, তার পরিশ্রমে কোনো ফল নাই। তথাপি ইসরায়েল জাতি মন পরিবর্তন করে নাই এবং সেই জন্যেই এর পরবর্তী যুগের জন্ম হয়েছে, আর সেটি হচ্ছে পরাজয়, বন্দিত্বের যুগ। কিন্তু আমরা এই যুগ সম্পর্কে আর একটু লক্ষ্য করতে চাই। আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই দুটি রাজ্য সম্পর্কে, দুটি রাজ্যের পরিচিতি দিতে চাই। এরপরে আর খুব বেশি বিস্তারিত কোনো বিষয় আমরা এই যুগ থেকে আলোচনা করব না, কারণ পুস্তক আলোচনা করা আমাদের উদ্দেশ্য না। যিশায়া ভাববাদীর পরবর্তী যে বাণী মসীহ সম্পর্কে, প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে যে সমস্ত ভাববাণী, তার মৃত্যু সম্পর্কে যে ভাববাণী, এগুলো আমরা কম বেশি জানি, কিন্তু ইতিহাসের যে ধারাবাহিকতা, এই যে প্রেক্ষাপট এক্ষুনি পাঠ করলাম যিশায়ের, এই যে ইসরায়েল জাতির চরম দুরবস্থার চিত্র, এই প্রেক্ষাপটেই আমাদেরকে এই পুস্তকগুলো আলোচনা করতে হবে। বলেছি দুটি রাজ্য বিভক্ত হয়ে দুটি রাজ্যে পরিণত হলো। একটি হলো উত্তর রাজ্য, উত্তরের দিকে ছিল 10 বংশ। যে সমস্ত ম্যাপে, যদি আপনারা বাইবেলের পিছনে ম্যাপে যান এবং যাকবের 12 পুত্রের নামে যে এলাকা ভাগ করে দেওয়া হয়েছিল, সেই 10টি উপরের দিকে, আর নিচে জেরুসালেম কে কেন্দ্র করে জিহুদা এবং বিন্যামিন বংশ সেদিকে ছিল। এবং এই বিন্যামিন এবং জিহুদা এই দুই বংশকে নিয়ে দক্ষিণ রাজ্য, জেরুসালেমকে কেন্দ্র করে দক্ষিণ রাজ্য তৈরি হলো। এবং উত্তর রাজ্যে 10 বংশ এবং সেই সমরিয়া তাদের রাজধানী ছিল। সেই সমস্ত কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। এবং প্রথমত দক্ষিণ রাজ্য, উভয় রাজ্যের সূচনা একই সময় হয়েছে, 931 খ্রিস্টপূর্বাব্দে রাজ্য বিভক্ত হয়ে গেছে। এবং দক্ষিণ রাজ্যে এর মধ্যে বলেছি দুটি বংশ সেখানে যুক্ত ছিল, জিহুদা এবং বিন্যামিন বংশ। এর প্রথম রাজা রহবিয়াম, সলোমনের পুত্র, এই দক্ষিণ রাজ্যের প্রথম রাজা, এবং দক্ষিণ রাজ্যের শেষ রাজা সিদিকীয়। মোট রাজত্বকারী রাজার সংখ্যা 20 জন রাজা এই 931 থেকে সেই 586 বা 605 পর্যন্ত ইসরায়েলের 586 চূড়ান্ত পতন পর্যন্ত 20 জন রাজা এই জেরুসালেমে রাজত্ব করেছেন। রাজধানী ছিল জেরুসালেম, আমরা আগেই বলেছি এই দক্ষিণ রাজ্যের রাজধানী জেরুসালেম। এবং এই রাজ্য পরাজিত হয় বাবিলীয়দের কাছে। নবুকদনেশ্বর তিনি 605-এ অবরোধ করেন এবং শেষে 586-তে চূড়ান্তভাবে জেরুসালেম দখল করেন, মন্দির ধ্বংস করেন, প্রাচীর ভেঙে ধ্বংস করে দেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু ঘটে এবং তাদেরকে বন্দিত্বে নিয়ে যাওয়া হয় বাবিলে। এবং এই রাজ্যের যে স্থায়িত্ব সেটি সেই হচ্ছে 325 বছর, 931 থেকে 605 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। অপরদিকে উত্তর রাজ্য, সেটিরও শুরু হয় একই সময় 931 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই দুই বংশ, দক্ষিণ রাজ্যে যে দুই বংশ জিহুদা বিন্যামিন ছাড়া বাদ বাকি 10 বংশ এই উত্তর রাজ্যের সঙ্গে যুক্ত ছিল। এই উত্তর রাজ্যের প্রথম রাজা জারবিয়াম এবং নবাটের পুত্র, এবং শেষ রাজা হোশেয়। অবশ্যই হোশেয় ভাববাদী নন, হোশেয় রাজা।
এবং মোট রাজত্বকারী রাজা ছিল 19 জন এবং এর রাজধানী ছিল সমরিয়া। এবং 722 খ্রিস্টপূর্বাব্দে এই উত্তর রাজ্য অসুরীয়দের কাছে পতিত হয় এবং তাদেরকে বন্দিত্বে নিয়ে যাওয়া হয়। এবং একটি বিষয় লক্ষণীয়, দুটি বিষয় লক্ষ্য করব। প্রথম বিষয় যে এই উত্তর রাজ্যের এই যে পতন 722 খ্রিস্টপূর্বাব্দে শেষ রাজা হোসেয়র সময় অসুরীয়দের কাছে, এই পর্যন্তই শুধু বাইবেলে তাদের ইতিহাস আমরা দেখতে পাই। এরপরে এই 10 বংশের সম্পর্কে বাইবেল আমাদেরকে আর কিছু বলে না। কিন্তু যে 2 বংশ, জিহুদা রাজ্য, জেরুসালেমকে কেন্দ্র করে, এই 2 বংশের ইতিহাসেই আমরা এরপরে লক্ষ্য করতে পারি তারা বন্দিত্বে গিয়েছেন বাবিলে, বাবিল থেকে আবার তাদের ফিরে আসার ইতিহাস, এবং ফিরে আসার পরে তাদের যে ইতিহাস মালাকি ভাবাদী পুস্তক পর্যন্ত, তারা 536 খ্রিস্টপূর্বাব্দে ফিরে আসলেন এবং 433 খ্রিস্টপূর্বাব্দে মালাকি ভাবাদী তিনি আসলেন, এবং এর মধ্য দিয়ে পুরাতন নিয়মের ইতিহাস শেষ হয়েছে। এবং এই যে সময়, এই সময়ের মধ্যে আমরা এই ইতিহাস আমরা দেখতে পাই। কিন্তু যে কথা বলছি, যে আগেও বলেছি যে বাইবেল সাধারণ ইতিহাস নয়, বাইবেল ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনার ইতিহাস। আর সেই জন্য যেহেতু মশীহ আসবেন জিহুদা বংশে, আর সেই জন্য এই জিহুদা এবং বিন্যামিনকে নিয়ে যে রাজ্য জিহুদা এবং তারপরে তাদের বন্দিত্বে যাওয়া, তাদের ফিরে আসা ইত্যাদি বাইবেলে ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় নূতন নিয়মেও শুরুতে এসে আমরা এই জিহুদার বংশের, যেই বংশে যিশু এসেছেন, সেই বংশের বংশ তালিকা দিয়েই মথিলিখিত সুসমাচারের শুরু হয়েছে। সেটি আমাদেরকে লক্ষ্য করতে হবে, বুঝতে হবে যে এই সুতা আমাদেরকে দেখতে হবে যে একেবারে পুরাতন নিয়ম থেকে নূতন নিয়ম পর্যন্ত এই সুতা গিয়েছে। আর সেই জন্য ওই 10 বংশের কোনো ইতিহাস আমরা এখানে লক্ষ্য করতে পারি না। এরপরে যে বিষয়টি লক্ষ্য করতে চাই, আর সেটি হচ্ছে যে উত্তর রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি। স্বল্প সময়ের মধ্যে উত্তর রাজ্যের পতন ঘটে। অপরদিকে দক্ষিণ রাজ্য তাদের চাইতে আরো অনেক বেশি দিন টিকে ছিল। এবং তার কারণ কি? তার কারণ উত্তর রাজ্যে এই 19 জন রাজা রাজত্ব করেছেন, সবাই ঈশ্বরবিহীন দুষ্ট রাজা ছিল। এবং এই উত্তর রাজ্য একটি মূর্তি পূজক রাজ্যে, যদিও ইসরায়েলেরই 10 বংশ সেখানে ছিল, কিন্তু সম্পূর্ণ একটি মূর্তি পূজক রাজ্যে পরিণত হয়। কারণ সেখানে জিহুদি ব্যবস্থা পালনের, তাদের ওই যিশায়া প্রবাদীর পুস্তকে যে অভিযোগ, বলি দেওয়া ইত্যাদি ইত্যাদি, এই সমস্তের কোনো সুযোগ তাদের ছিল না। কারণ তাদের সমস্ত ধর্মকর্ম জেরুসালেম মন্দির কেন্দ্রিক ছিল। আর তাই উত্তর রাজ্যের লোকেরা দক্ষিণ রাজ্যে এসে সম্পর্কের কারণে এখানে এসে জেরুসালেমে ধর্মকর্ম করা তাদের পক্ষে সম্ভব ছিল না। আর সেই জন্য তাদের রাজ্যের স্থায়িত্ব খর্ব হয়েছে, খাটো হয়েছে, এবং অনেক দ্রুত তারা পরাজিত হয়ে বন্দিত্বে চলে গেছে। অপরদিকে দক্ষিণ রাজ্যে সব রাজারা ভালো ছিলেন না, আহাবের মতো দুষ্ট রাজা সেখানে ছিলেন, এবং অনেক দুষ্ট রাজার কথা এখানেও আমরা লক্ষ্য করতে পারি, যারা ঈশ্বরের ইচ্ছার পথে তারা চলেন নাই। কিন্তু তারপরেও যেহোশাফটের মতো, উশিয়র মতো এবং হিজকিয়ের মতো ভালো রাজারা এই দক্ষিণ রাজ্যে রাজত্ব করেছেন। অন্তত 20 জনের মধ্যে 6-7 জন রাজার কথা আমরা নির্দিষ্টভাবে জানি, যারা ঈশ্বর ভয়শীল রাজা ছিলেন, যারা ইসরায়েলের ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, এবং তাদের সময় ছোটখাটো আত্মিক জাগরণ হয়েছে, এবং সেই জন্য যে এই রাজ্যের স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে। ঈশ্বর তিনি সেই কথা বলেছেন, এবং আজকেও সেই কথা সত্য। যখন আমরা ঈশ্বরের বাধ্যতায় আমরা চলি, তার ইচ্ছার পথে চলি, তখন তিনি আমাদের হস্তের কার্যকে স্থায়ী করেন, আমাদের বসতিকে স্থায়ী করেন, আমাদের রাজ্যকে স্থায়ী করেন। ইসরায়েলকে তিনি তাই বলেছিলেন, যদি তোমরা আমার আজ্ঞা পথে চলো, তাহলে আমি তোমাদের হস্তের কার্যকে স্থায়ী করব, আমি তোমাদের রাজ্যকে স্থায়ী করব। যে রাজ্য তোমাদেরকে দেশ দেব, সেই দেশে তোমার দীর্ঘায়ু হবে, দীর্ঘদিন থাকতে পারবে। কিন্তু সেটি হয়নি, কারণ
তারা সেই বাধ্যতার পথে চলতে ব্যর্থ হয়েছে। দক্ষিণ রাজ্যেও শেষে আস্তে আস্তে তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছে, মূর্তি পূজার সঙ্গে লিপ্ত হয়েছে, এবং তার ফলশ্রুতিতে তাদেরকেও শেষ পর্যন্ত এই যে ভাওবাদীদের যে সতর্কবাণী, ঈশ্বরের সতর্কবাণী ভাওবাদীদের মধ্য দিয়ে তারা তাতে কর্ণপাত করেনি। তাদেরকে শক্তগ্রীব বলা হয়েছে, ঘাট তেরা তারা করেছে, কান ভারী তারা করেছে, বলা হয়েছে তারা তাদের হৃদয়কে পাথরের মতো কঠিন করেছে, আর সেই জন্য শাস্তি আসছে। আর তাই সেখান থেকে আমাদেরও শিক্ষণীয় বিষয়, আমরা যদি আমাদের হৃদয় কঠিন করি, আমরা যদি মন না ফিরাই, আমরা যদি মন্দতার পথ, যে কথা যিশায়ার 1 অধ্যায়ে পড়েছি, দুষ্টতা ত্যাগ না করি এবং সদাচরণ চর্চা না করি, তাহলে অবশ্যই ঈশ্বরের শাস্তি, ঈশ্বরের বিচার আমাদের উপরে আসবে। কারণ ঈশ্বরের কোনো পরিবর্তন নাই এবং তার নিয়ম নীতিরও কোনো পরিবর্তন ঘটে নাই। আর তাই আমরা দেখি যে উত্তর রাজ্যে যদিও সময় অল্প কিন্তু 19 জন রাজা, আর দক্ষিণ রাজ্যে যদিও সময় অনেক বেশি কিন্তু মাত্র 20 জন রাজা। তার মানেই দক্ষিণ রাজ্যের রাজাদের রাজত্বকাল স্থায়ী হয়েছে, অনেকে দীর্ঘ সময় 30-40 বছর তারা রাজত্ব করেছেন, কিন্তু উত্তর রাজ্যে অতি দ্রুত রাজা পরিবর্তন হয়েছে। তাই স্বল্প সময় হলেও 19 জন রাজা, আর অপরদিকে অনেক দীর্ঘ সময় হলেও সেই 325 বছর রাজ্যের স্থায়িত্ব হলেও সেখানে রাজা ছিলেন 20 জন। সুতরাং এই আলোচনার মধ্য দিয়েই আমি এই বিভক্ত রাজ্যের যুগের আলোচনা শেষ করতে চাই। এরপরে যে যুগ আমাদের, সেটি হচ্ছে বন্দিত্বের যুগ। বিভক্তি কখনোই আমাদেরকে শক্তিশালী করে না, সেই শিক্ষাও এখান থেকে আমাদেরকে নিতে হবে। কারণ এটি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশের মণ্ডলীর। আমরা এত বেশি বিভক্ত, আমাদের মধ্যে এত বেশি দ্বন্দ্ব, আমাদের মধ্যে এত বেশি শত্রুতা, আমাদের মধ্যে এত বেশি অনর্থক প্রতিযোগিতা, যা আমাদেরকে ধ্বংস করছে, আমাদেরকে দুর্বল থেকে দুর্বল করছে। এবং যে বিজয় আমাদের মণ্ডলীর জীবনে থাকার কথা ছিল, যে বিজয় যাত্রা আমাদের বাংলাদেশে ঈশ্বর আমাদেরকে নিয়ে করতে চেয়েছেন, তা বারবার ব্যাহত হয়েছে। বরং আমরা পরাজিত জীবন, ব্যর্থতার জীবন আমরা যাপন করছি, আমরা এক চক্রের মধ্যে ঘুরছি। এবং তাই 400 বছর পরেও আজকেও আমরা 1% হতে পারি নাই এই দেশে। এবং এর একটি প্রধান কারণ আমাদের মধ্যে বিভেদ, আমাদের মধ্যে বিভক্তি, আমাদের মধ্যে শত্রুতার মনোভাব এবং এই সমস্ত কিছু, এবং তার ফল পরাজয় এবং বন্দিত্ব। এবং তাই ঘটলো ইসরায়েল জাতির জীবনে। যেহেতু তারা বিভক্ত হলো, তারা দুর্বল হলো, তাদের শত্রুরা বুঝতে পারলো, যারা তাদেরকে আক্রমণ করতে আগে ভয় পেত, সেই শাউলের সময়, দাউদের সময়, সলোমনের সময়, সেই জাতিরাই তারা আক্রমণ করলো। অসুরীয়রা করলো উত্তর রাজ্যকে এবং বাবিলীয়রা করলো দক্ষিণ রাজ্যকে, এবং তারা বন্দিত্বে চলে গেল। এই বন্দিত্বের যুগের যে সময়কাল, সেটি 605 থেকে 536 খ্রিস্টপূর্বাব্দ, যখন তারা ফিরে আসলেন। এবং এই যুগের পুস্তক হচ্ছে দানিয়েল এবং যিহিজকেল ভাওবাদীর পুস্তক, দুটি অত্যন্ত ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ পুস্তক। এবং স্বাভাবিকভাবেই এই যুগের বিশেষ ব্যক্তিত্ব দানিয়েল এবং যিহিজকেল। এবং আমরা আবারও যদি লক্ষ্য করি, এই যে প্রেক্ষাপটের কথা আমি বারবার বলি, যে প্রত্যেকটি পুস্তককে সঠিকভাবে বুঝবার জন্য এই ঐতিহাসিক প্রেক্ষাপট, এই রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে এই যে জেরুজালেমের পতন এবং বিশেষভাবে মন্দির ধ্বংস হয়ে যাওয়া এবং মন্দিরের সমস্ত কিছু লুট হয়ে যাওয়া, যেই মহাপবিত্র স্থানে, যেই পবিত্র স্থানে কোনো সাধারণ জিহুদি কখনো প্রবেশ করার সাহস করত না, যেই মহাপবিত্র স্থানে শুধুমাত্র বৎসরে একবার মহাযাজক প্রবেশ করতে পারতেন, এমনকি অন্য কোনো যাজকেরও সেখানে প্রবেশ করার কোনো সাহস এবং অধিকার ছিল না। এমনকি মহাযাজকও তিনি বৎসরে মাত্র একবার পাপার্থক বলির সেই রক্ত প্রক্ষালনের জন্য সেখানে তিনি যেতে পারতেন এবং যেতেন। এবং তারপরেও
তার মাজায় দড়ি বেঁধে তারপরে তাকে ওখানে ঢুকানো হতো, যে কোনো কারণে, কোনো পাপের কারণে, কারণ এটা ঈশ্বরের উপস্থিতির জায়গা, ঈশ্বর আছেন, সুতরাং কোনো পাপ, কোনো মন্দতা নিয়ে প্রবেশ করলে তিনি মৃত্যুবরণ করবেন। আর তাই তাকে কেউ ঢুকে তাকে আনতে পারবে না, দড়ি ধরে টেনে তাকে নিয়ে আসতে হবে। আর সেই জন্য সেই দড়ি তার কোমরে বেঁধে দেওয়া হতো। আর সেই যে বিশ্বাস ইসরায়েল জাতির, সেই বিশ্বাস খান হয়ে গেল, কারণ তারা এই পর্যন্ত বিশ্বাস করেছে যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং ঈশ্বর ওই গৃহের মধ্যে, ওই মহাপবিত্র স্থানে আছে, তার নিয়ম সিন্ধুক সেখানে আছে, শরাবগণ কুরুপগণ সেখানে আছে, সুতরাং কেউ আমাদের কিছু করতে পারবে না। কিন্তু তারা তাদের চোখের সামনে তারা দেখলো যে মূর্তি পূজক পরজাতি সৈনিকরা সেখানে প্রবেশ করেছে, সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করেছে। সেই মহাপবিত্র স্থানের সেই স্বর্ণ দীপবৃক্ষ এবং নিয়ম সিন্ধুক এবং সমস্ত সোনার পাত্র, রূপার পাত্র, সমস্ত কিছু তারা লুট করে নিয়ে গেল। তারা কেউ মারা যায় নাই, একজনেরও মৃত্যু ঘটে নাই ওই পবিত্র স্থানে এবং মহাপবিত্র স্থানে প্রবেশ করার কারণে। আর স্বাভাবিকভাবেই তারা মনে করলো আমরা এতদিন যা বিশ্বাস করেছি তার সবই মিথ্যা, ভিত্তিহীন, এগুলোর কোনো অর্থ নাই। আসলে আমাদের ঈশ্বর তিনি দুর্বল, তিনি নাই, তিনি থাকলে তাহলে কি করে এই ঘটনা ঘটতে পারে? খুব যুক্তিসঙ্গত প্রশ্ন ছিল তাদের, কিন্তু আসলে ঘটনা তা ছিল না। আর সুতরাং মনে রাখতে হবে, সেই জন্য দানিয়েল এবং যিহেজকেল ভাববাদীর পুস্তকের যে বাণী, তার মূল যে আবেদন, সেটা হচ্ছে তাদের এই ভেঙে খান হয়ে যাওয়া যে বিশ্বাস, সেই বিশ্বাসকে পুনরুদ্ধার করা, সেই বিশ্বাসকে আবার ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে বুঝতে সাহায্য করা যে যা ঘটেছে সেটার জন্য ঈশ্বর দায়ী নন, তারা নিজেরা দায়ী। এবং এই ভাববাদীদের মধ্য দিয়ে অদ্ভুত সব ঘটনা এবং অদ্ভুত সমস্ত উপমা ঈশ্বর ব্যবহার করেছেন যেন এই জাতির বিশ্বাসকে পুনরুদ্ধার করা যায়। সুতরাং যিহেজকেল এবং দানিয়েল পুস্তকের মূল বিষয়বস্তু তাই, ভেঙে যাওয়া, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত যে বিশ্বাস, ঈশ্বর নাই বলে তাদের যে বিশ্বাস, যে ঈশ্বরে তারা বিশ্বাস করেছে, যা কিছু তারা বিশ্বাস করেছে ভিত্তিহীন, এই যে মারাত্মক অবস্থা তাদের বিশ্বাসের, সেই জায়গাকে পুনর্গঠন করার জন্য ঈশ্বর দানিয়েল পুস্তক, দানিয়েল ভাববাদী এবং যিহেজকেল ভাববাদীকে বিশেষভাবে ব্যবহার করেছেন। আমরা তার দু একটি বিষয় আমরা লক্ষ্য করতে চাই, যেন আমরা বুঝতে পারি যে এই পুস্তকের মূল বাণী কি, কেন এই পুস্তকগুলো, আর তা নির্ভর করে কি অবস্থার মধ্যে তারা আছে ইসরায়েল জাতি তখন বন্দিত্বের মধ্যে, সেইটি বুঝতে পারা, মনে রাখা, তাহলেই এই পুস্তকের বাণীর যে গুরুত্ব এবং সত্যিকার যে অর্থ আমরা তা বুঝতে পারবো। সুতরাং দানিয়েল এবং যিহেজকেল পুস্তকের মূল উদ্দেশ্যই হচ্ছে ইসরায়েলের যে হারানো বিশ্বাস, যে বিপর্যস্ত বিশ্বাস, সেই বিশ্বাসকে পুনরুদ্ধার করা। তাদের যে বিভ্রান্তিকর ধারণা যে ঈশ্বর নাই এবং সেই কারণে, এবং তাদের যে ঈশ্বরে তারা বিশ্বাস করেছেন সেই ঈশ্বর তিনি তাদেরকে উদ্ধার করতে সক্ষম নন, আর সেই জন্যে এই সমস্ত ঘটনা ঘটেছে। আর সেইগুলোকে সঠিক করে দেওয়ার জন্য ঈশ্বর তিনি কাজ করেছেন, কথা বলেছেন এবং তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে যা ঘটেছে, বিশেষভাবে যিহেজকেল ভাববাদীর পুস্তকের প্রথম দিকের সমস্ত অংশে ঈশ্বর বলেছেন যে তোমাদের কারণে এটি ঘটেছে, আমার কারণে নয়। তোমরা নিয়ম ভঙ্গ করেছো, তোমরা চুক্তি ভঙ্গ করেছো, তোমরা আমার অবাধ্য হয়েছো, আমি যে আজ্ঞাপথ দিয়েছিলাম তোমাদেরকে সেই পথে তোমরা চলো নাই, আর সেই জন্যে আমি তোমাদেরকে শাস্তি দিয়েছি যেন তোমরা আমার কাছে ফিরে আসো। আমি তোমাদেরকে এখনো ভালোবাসি এবং আমি সর্বশক্তিমান। তিনি দানিয়েল এবং দানিয়েলের বন্ধুদের ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন তাদের কাছে, যেন তারা সেই বিশ্বাসে ফিরে আসতে পারে এবং সেই ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে। আর সেই জন্য সেখানে বারবার সেই আহ্বান আমরা লক্ষ্য করতে পারি। যিহেজকেল ভাববাদীর পুস্তকের 18 অধ্যায় চমৎকারভাবে ঈশ্বর তার হৃদয়ের কথা
তিনি প্রকাশ করেছেন। তিনি সেখানে বলেছেন যে দুষ্ট লোকের মরণে তার কোনো প্রীতি নাই, তিনি সেটি আকাঙ্ক্ষা করেন না। তিনি প্রশ্ন করেছেন যে দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? 18 অধ্যায় 23 পদে ইহা প্রভু সদাপ্রভু কহেন, বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ নাই? হ্যাঁ, এতেই ঈশ্বরের সন্তোষ। এবং পরে 33 অধ্যায় এসে এইখানে প্রশ্ন করা হয়েছে, কিন্তু 33 অধ্যায় এসে ঈশ্বর সরাসরি তিনি এই কথা বলেন, তুমি তাহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই, বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতেই আমার সন্তোষ। তোমরা ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো, কারণ হে ইসরায়েল কুল, তোমরা কেন মরিবে? ঈশ্বর সেই যখন বাবিলীয়রা আক্রমণ করবে, যেরমীয় সেই কথা তাদেরকে বললেন যে তোমরা প্রতিরোধ করার চেষ্টা করো না, আত্মসমর্পণ করো, যেই জন্য তারা যেরমীয়কে অত্যাচারও করেছে। সেখানেও ঈশ্বর সেই কথা বলেছিলেন যে আমি শাস্তি দিয়েছি, আমি নবগোত্রের ঈশ্বরকে নিরূপণ করেছি এই ঘটনার জন্য, সুতরাং যুদ্ধ করার চেষ্টা করো না, তাহলে তোমরা মারা পড়বে, বরং তোমরা বন্দিত্বে আত্মসমর্পণ করো, বন্দিত্বে যাও, আমি তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। সুতরাং দুষ্ট লোক মরে, অনেকবার আমরা খুশি হই দুষ্ট লোক মরলে। অনেক সময় দেখি যে এলাকার দুষ্ট লোক মারা পড়লে পর সেখানে মিষ্টি বিতরণ হয়। হ্যাঁ, আমরাও বলি অনেক সময় যে হ্যাঁ দুষ্টটা মরছে, ভালো হইছে। কিন্তু না, প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের ঈশ্বরের হৃদয় ভিন্ন। আমাদের ঈশ্বর এই পাপীর জন্য ভালোবাসায় পূর্ণ, এবং এই পাপীর উদ্ধার, আমি বলেছি এটি এই বাইবেলের মূল সুর, মূল কথা। ঈশ্বরের আকাঙ্ক্ষা, পরিকল্পনা এবং তার হৃদয় তিনি প্রকাশ করেছেন যে তিনি দুষ্ট লোকের উদ্ধার আশা করেন। 18 অধ্যায়ও 30 পদ থেকে লেখা আছে, অতএব হে ইসরায়েল কুল, আমি তোমাদের প্রত্যেকের আচার ব্যবহার অনুসারে তোমাদের বিচার করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। তোমরা ফিরো, আপনাদের কৃত সমস্ত অধর্ম হইতে মন ফিরাও, তাহাতে তোমাদের অপরাধজনক বিঘ্ন হইবে না। তোমরা আপনাদের কৃত সমস্ত অধর্ম আপনাদের হইতে দূরে ফেলিয়া দাও, এবং আপনাদের জন্য নূতন হৃদয় ও নূতন আত্মা প্রস্তুত করো। কেননা হে ইসরায়েল কুল, তোমরা কেন মরিবে? কারণ যে মরে তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন। অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচো। কি চমৎকার আমাদের ঈশ্বরের পরিচয়, তার হৃদয় পাপী মানুষের জন্য, দুষ্ট মানুষের জন্য। দুষ্ট মানুষ যেন তার শাস্তির ভাগী না হয়, মৃত্যুর ভাগী না হয়, কিন্তু জীবন পায়, যেন তারা ফিরে আসে তার কাছে। মরণে আমার কোনো সন্তোষ নাই, কিন্তু মন ফিরিয়ে যেন তারা বাঁচে। তোমরা মন ফিরাও এবং বাঁচো। এবং ঈশ্বর তিনি যে মৃতকে জীবন দিতে পারেন, আর তিনি যে সেই ঈশ্বর, যখন ইসরায়েল জাতির এই ভয়ানক দুরবস্থা, তাদের কোনো শক্তি নাই, তাদের কোনো রাজ্য নাই, তাদের কোনো ভবিষ্যৎ নাই, এবং তারা আর কোনোভাবেই এই নিজ দেশের কথা ভাবতেও পারে না, জেরুসালেমের কথা ভাবতে পারে না, আবার তাদের রাজ্য হবে, রাজা হবে, এই সমস্ত কোনো কল্পনাও তাদের মাথার মধ্যে যখন নাই, সেটি যখন অবস্থা, মৃত, শুষ্ক, প্রাণহীন, জীবনহীন, আশাহীন অবস্থা। আর তখন 37 অধ্যায়ে মন পরিবর্তনের কথা এবং নূতন জীবনের কথা, সেখানে সেই বিখ্যাত অংশ সেখানে রয়েছে 37 অধ্যায়ে। পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই সকল অস্থি কি জীবিত হইবে? আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, আপনি জানেন। তখন তিনি আমাকে কহিলেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববাণী বলো, তাহাদিওকে বলো, হে শুষ্ক অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শুনো। প্রভু সদাপ্রভু এই সকল অস্থিকে এই কথা কহেন, দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব, তাহাতে তোমরা জীবিত হইবে, আর আমি তোমাদের উপরে শিরা দিব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, চর্ম দ্বারা তোমাদেরকে আচ্ছাদন করিব, ও তোমাদের মধ্যে আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে, আর তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। হ্যাঁ প্রিয় ভাই এবং বোনেরা, এটি ছিল উদ্দেশ্য, যেন এই যে মৃত, শুষ্ক, প্রাণহীন, জীবনহীন, আশাহীন ইসরায়েল জাতি, তাদেরকে ঈশ্বর যে জীবিত করতে পারেন, তিনি যে আশ্চর্য অলৌকিক কার্য করতে পারেন, তিনি যে মৃতকে জীবন দিতে পারেন, এই শুষ্ক হাড়ের মধ্যেও তিনি প্রাণ সঞ্চারিত করতে পারেন, মাংস চামড়া দিয়ে আত্মা দিতে পারেন এবং জীবিত হয়ে উঠতে পারে। আর সেটি বুঝিয়ে দেওয়ার জন্য এই বাণী দিলেন। এবং আমরা জানি যে ইশকেল তিনি কথা বললেন, আর
সেই আত্মা, সেই হাড় প্রথমে মর্মর ধ্বনি হলো এবং সেই হাড়গুলো জোড়া লাগলো এবং তারপরে সেখানে মাংস, চামড়া এবং শেষে আত্মা। তখন লেখা আছে, 10 পদে লেখা আছে, তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন তদনুসারে আমি ভাববানী বলিলাম, তাহাতে আত্মা তাহাদের মধ্যে প্রবেশ করিল এবং তাহারা জীবিত হইল এবং আপন আপন পায়ে ভর দিয়া দাঁড়াইল। সে অতিশয় মহতি বাহিনী। এটি ইসরায়েল জাতির ভবিষ্যৎ চিত্র। ঈশ্বর তাদেরকে বললেন, আমি এই কাজ করব, তোমরা আবার এক মহতি বাহিনী হবে, তোমরা জীবিত হবে এবং তোমরা নূতন ভাবে আশীর্বাদ প্রাপ্ত হবে। এবং এরপরেই 40 অধ্যায়ে এসে নূতন মন্দির বিষয়ক দর্শন। ঈশ্বর সেই যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন এবং নূতন মন্দির হবে। 40, 43, 44 অধ্যায়ে নূতন মন্দির সংক্রান্ত নিয়মাবলী ইত্যাদি ঈশ্বর দিলেন। পুনঃস্থাপনের চিত্র, নূতন ভাবে তাদেরকে পুনঃস্থাপিত করা, সেই মন্দিরকে পুনঃস্থাপিত করা, সেই সমস্ত বিষয়ে ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেছেন এবং এর মধ্য দিয়ে তাদেরকে তার কাছে ফিরে আসবার এবং তার উপরে নির্ভর করবার এবং নূতনভাবে তার আশীর্বাদ এবং নূতনভাবে তার আরাধনা, তার উপাসনা করার বিষয়ে তিনি তাদেরকে উৎসাহ দিয়েছেন। এবং এটি এই যিহ্জকেল এবং দানিয়েল ভবিষ্যদ্বাণীর পুস্তকের মূল লক্ষ্য, যেন ইসরায়েল জাতি তার কাছে ফিরে এসে নূতনভাবে জীবন পায় এবং নূতনভাবে পুনঃস্থাপিত হয়। আমরা যে পর্যন্ত আলোচনা করেছি এবং যে সময় আমাদের গিয়েছে তা থেকে মনে হয় যে আমরা আজকে এই ক্লাস অর্থাৎ আমাদের শেষ যুগ নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। সেটি একটি গুরুত্বপূর্ণ যুগ, ফিরে আসার বিষয় এবং ঈশ্বর যে প্রতিজ্ঞা রক্ষাকারী এবং ঈশ্বর যে অলৌকিকভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলেন এবং পুনঃস্থাপিত করলেন এবং সেটি কিভাবে হলো, সেই সমস্ত বিষয় আমরা একটু লক্ষ্য করতে চাই। এবং যেহেতু সেই যুগটি এই পুরাতন নিয়মের শেষ, আর সেই জন্য আমরা গুরুত্ব সহকারে সেটি দেখতে চাই, আলোচনা করতে চাই এবং সেটা দিয়ে আমরা শেষ করতে চাই। সুতরাং আজকে আমাদের সেই প্রত্যাবর্তনের যুগ নিয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না, আমি দুঃখিত। কিন্তু আগামী ক্লাসে আমরা এই প্রত্যাবর্তনের ফিরে আসার যে যুগ, সেই যুগ নিয়ে এবং সেই সঙ্গে আমরা একটি ওভারভিউ, সেই 9টি যুগের যে ধারাবাহিক চিত্র, আমরা সংক্ষিপ্তভাবে সেটি দেখার মধ্য দিয়ে আমরা আমাদের এই পুরাতন নিয়ম পরিক্রমার ক্লাস আমরা শেষ করব। বিশ্বাস করি যে প্রভু আজকেও এই ক্লাসের মধ্য দিয়ে আমাদেরকে নূতন কিছু শিক্ষা দিয়েছেন, নূতন কিছু জানতে দিয়েছেন এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আমি সেই কথা বিশ্বাস করি। প্রভু আমাদের সকলের প্রতি তার দয়া, তার অনুগ্রহ তিনি আরো প্রচুর রূপে বর্ষণ করুন। তার বাক্যের জ্ঞানে তিনি দিনের পর দিন এবং বিশ্বাসে দিনের পর দিন আমাদেরকে বর্ধিষ্ণু করুন। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি আজকের এই ক্লাসের জন্যে। যে প্রেমময় পিতা ঈশ্বর, আমরা সেই বিভক্তির যুগ এবং প্রেমময় পিতা ঈশ্বর বন্দিত্বের যুগ নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্রভু আমরা তোমার যে কার্যকলাপ আমরা তা দেখেছি, তোমার যে হৃদয় আমরা তা দেখেছি, পাপীর জন্য তোমার ভালোবাসা দেখেছি এবং দুষ্টতা, মন্দতা, স্বেচ্ছাচারিতার প্রতি তোমার যে কঠোর মনোভাব, দুঃখের মনোভাব, কষ্টের মনোভাব, প্রভু তুমি সেটিও প্রকাশ করেছো। যে যখন আমরা তোমার লোকেরা তোমাকে অস্বীকার করি, তোমার কাছ থেকে দূরে যাই, পাপে, মন্দতায়, দুষ্টতায় আচরণ করি, সেটি তোমাকে কষ্ট দেয় এবং প্রভু তুমি সুযোগ দাও যেন আমরা ফিরে আসি এবং আমরা বাঁচি, যেন তোমার শাস্তির ভাগী না হই। কিন্তু যদি না ফিরি প্রভু, অবশ্যই শাস্তি আমাদেরকে পেতে হবে। ইসরায়েল জাতির ইতিহাস আমাদেরকে তা শিক্ষা দেয় এবং প্রভু তুমি তাদেরকে শাস্তি দিয়েছো কিন্তু পরিত্যাগ করো নাই। কিন্তু প্রেমময় প্রভু তাদের তত্ত্বাবধান করেছো, সেই বন্দিত্বের সময় তাদের তত্ত্বাবধান করেছো, তোমার দাসদেরকে প্রেরণ করেছো, তোমার বাক্য প্রেরণ করেছো, নূতনভাবে তাদের বিশ্বাসকে, তোমার উপরে আস্থা এবং তোমার কাছে ফিরে আসার পথকে প্রভু প্রস্তুত করার জন্য আমরা তোমার ধন্যবাদ করি। প্রভু তোমার পবিত্র আত্মার দ্বারা, তোমার এই সকল বাক্য দ্বারা আমাদেরকে আরো শিক্ষা দাও এবং আমাদের বিশ্বাসকে আরো বৃদ্ধি করো। তোমার প্রতি বাধ্যতায় প্রভু জীবনযাপনে আমাদেরকে উৎসাহিত করো, কেন আমরা তোমার পুত্র, আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন।